সকলকেই অভিনন্দন। কিশোরগঞ্জের বাজিতপুর পৌর শহরের চন্দগ্রামের একাংশ ও মধ্য বাগালপুরের বেশ কিছু জায়গায় দীর্ঘ সময় ধরে জলাবদ্ধতায় ভোগান্তির শিকার হচ্ছে সহস্রাধিক বসতিরা। অতিরিক্ত বৃষ্টি হলেই এখানকার দুর্ভোগ চরমে ওঠে। প্রভাবশালীরা পানি সরানোর নালা দখলের পাশাপাশি মাটি দিয়ে ভরাট করার ফলে এখানকার দুর্ভোগ অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্য ঝুঁকিতে রূপ নিচ্ছে। দেখুন বিস্তারিত ভিডিও চিত্রে। আচ্ছা, আপনাদের এখানে এই যে জলাবদ্ধতা, এটা কি সারা বছরে লেগে থাকে? সারা বছরে। কোন সময় বেশি হয় এই সমস্যাটা? অনেক তো বেশি, বর্ষা মৌসুমে বেশি হয়। আচ্ছা, কি পরিমাণ সমস্যা দেখা দেয় এই বৃষ্টি অতিরিক্ত হলে? এই যে বাবা বসত ঘরে যে ঘরে চাহি এই ঘরে শহর তলে এই জায়গা, এই গোয়াল ঘর তলে এই জায়গা, এই মোটর সোটার যা আছে সব তলে এই জায়গা। মেঘ দইলে আর দিলে না দেখা আবার সমস্যা নাই। তাছাড়া এই যে বাথরুম এগুলো কি সমস্যা হয়? করে সব তল। অত পানি ভাঙে কি বাথরুম আছে, বাথরুম তো তলে এই জায়গা। ওই চতুর্দিকে বৃষ্টি, ওই পানি সরানোর ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলে এই সমস্যা হয়। আর এই জলাবদ্ধতা সারা বছরই লেগে থাকে। সারা বছরই বাবা লেগে থাকে। আপনার নামটা কি? আমার নাম বাবা দুলে না। বাড়ি? হুদু। সরকারি রেকর্ডের জায়গা ছিল না? সরকারের রেকর্ডের জায়গা বন্ধ হয়ে গেছে। চাল আছে, এই চাল সব তো মানুষ করে এখন বাড়ি মানে হচ্ছে। কারা এগুলো করছে? যার যেরকম ফলানে যে যেই জায়গা আছে এরা নিজেরই, ওরা নিজেরই দাবি করে এমন করছে। নিজেরই দাবি করে। তবে যারা বেশিরভাগ ক্ষেত্রে এই ফালান ভরেছে তারা কি একটু প্রভাবশালী মহলের, যে কারণে সাধারণ জনগণ কিছু বলার সাহস পায় না? আপনারা কি এই বিষয়টা নিয়ে উপর মহলকে জানিয়েছেন? মেয়র কিংবা আপনার এমপি মহোদয় বা যারা দায়িত্বে আছে প্রশাসনে, তাদেরকে জানিয়েছেন? কি বলছে ওরা? এরা কইছে যে বন্ধ হয়ে তৈছে, এরা কইছে বিকুয়ান না তারা দিতে কাল মানাইতে সবটা ওপর বাগাড়ি হতে একটা কাল হইছে। যদি বেকু দিয়ে কেটে এই ব্যবস্থা করা হয় পানি সরানোর, তাহলে আপনাদের সেই দুঃখ গুছে যাবে। আচ্ছা, এই পানিতে তো দেখা যাচ্ছে শুধু যে আপনার এই ঘর বাড়িতে উঠে যাচ্ছে তাই না, এই নোংরা পানিতে তো মশারও জন্ম হচ্ছে, মাছির জন্ম হচ্ছে, অস্বাস্থ্যকর পরিবেশ জন্ম হচ্ছে। তুফান দিতেছে গন্ধ, এমন গন্ধ হরে না পানি, দুর্গন্ধ টিকে থাকা যায় না। ওখানে কি করুন বাবা, এটা ওখানে বলো স্যার আমরা কইলাম আমরা উনি না ওখানে এমপির দ্বারা আর মেয়রের দ্বারা গেছি ঘরে যে মেয়রের বাড়াইছি, মেয়রের দ্বারাই বেড়াই হয়ে গেছে। আপনার গ্রামের নামটা কি? চন্দ্রগ্রাম। চন্দ্রগ্রাম? কোন চন্দ্রগ্রাম? মধ্যম চন্দ্রগ্রাম। মধ্য চন্দ্রগ্রাম। আর এই সমস্যাটা তো বেশি দেখা দিয়েছে মধ্য চন্দ্রগ্রামে, পূর্ব চন্দ্রগ্রামে এবং মধ্য চন্দ্রগ্রামে। এই কতদিন ধরে এই সমস্যাটা আপনাদের এখানে বেশি পরিমাণে? অনেক দিন ধরে। কি কি সমস্যার সৃষ্টি করছে এটা? এই যে বাথরুম টাথরুম সব কিছু ডুবাই এলা, আমরা সমস্যা চলাফেরা, ঘরদরের ভিতরে পানি জায়গা, পানি দেখতেছেন না, ময়লা টয়লা আবর্জনা, এখানে তো অনেক সমস্যা হয়। এই সমস্যা কি আপনার মশা মাছিরও সমস্যা করে? সব কিছু সমস্যা। আর কি কি সমস্যা করে? যে সাপ দিচ্ছে, ওই যে বাড়িতে গিয়ে ঘর গায়ে ঢুকে রাত্রে বেলা একটা রিক্স থাকে, সমস্যা নাই, এটা বাচ্চার একটা আছে। অতিরিক্ত পানি যাওয়া না, নোংরা পানি ঘরের ভিতরে যা মশা মাছি সাপ বিচ্ছির তো ভয় থাকে, সব কিছু লইয়ে তো সমস্যা হয়, অনেক সমস্যা তো অনেক দিন ধরে দেখতেছেন না কি অবস্থা, পচা পানি সব পানি ঘরের ভিতরে যা খারাপ লাগে, পোলাপানা আছে। কত বছর ধরে আপনারা এই দুর্ভোগ পোহাচ্ছেন? অনেক বছর ধরে কাল বন্ধ হয়ে দিক দিয়ে। আচ্ছা, কারাই এই খাল দখল করেছে আপনার জানা মতে? কাল তো যারা শক্তি আছে, যারা আছে এই দিক দিয়ে দেখতেই পারবেন আপনারা, এরাই তো করেন, যারা ইয়ে আছে এরাই করেন, আমরা তো আর কইতারি নাই। আমরা পানি কষ্ট ভোগ করি। এই পুরো এলাকা আশপাশের সকল বাড়িতেই উঠে যায়। জি, এই দিক দিয়ে বাড়ি সব কিছু পানি। এই দিক দিয়ে আশেপাশে। কোন দিক দিয়ে? আর কোন দিক দিয়ে? এই যে দিক দিয়ে আশেপাশে, মানে আমাদের ঘরের ভিতরে মানে একবার পানি উঠে যায়, মানে সাপ বিচ্ছুর ভয় থাকে। তারা কি উপর মহলে যোগাযোগ করেছেন এই সমস্যার জন্য? জি, যোগাযোগ করছে, তো মেয়র সাহেব আসছিল, লোকজন বলে গেছে যে 2 দিনের ভিতরে সমস্যা সমাধান করে দিবে। তা না হলে তো আপনারা টিকে থাকা দুষ্কর হয়ে গেছে। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার মধ্য চন্দ্রগ্রামে। এখানকার জলাবদ্ধতা যেন জনদুর্ভোগে পরিণত হয়েছে। এখানের আশপাশের জনগণের বাস্য তারা টিকে থাকা দায়ী হয়ে দাঁড়িয়েছে, কারণ অতিরিক্ত বৃষ্টির ফলে নোংরা পানি
বাড়ির উপরে গিয়ে ঘরের উপরে গিয়ে ঘোরায়, তখন টিকে থাকা দুষ্কর হয়ে পড়েছে। শুধু তাই না, বাথরুম থেকে শুরু করে বসত ঘরে যখন এই নোংরা পানি গড়িয়ে পড়ে, তখন তারা এখানে টিকে থাকতে পারছে না বলে অসংখ্য অভিযোগ এই চারপাশের জনগণের। আপনার পরিচয়টা, আপনার নামটা, আপনার বাসা এই বাসায় আপনার, তাহলে আপনার বাসায় তো সবচেয়ে বেশি সমস্যা দেখা যাচ্ছে। আশেপাশে আরো ইয়েতে একটু বৃষ্টি হলে আপনার বাসার ভিতরে পানি ঢুকে পড়ে। অতিরিক্ত বৃষ্টি হলে কি সমস্যা হয়? যে ঘরের ভিতরে সাপ বিচ্ছুর ভয়, তারপরে যে দুর্গন্ধ, তারপরে রাস্তাঘাট সব বন্ধ হয়ে যায়। ও তার মানে বৃষ্টি হলে পানি গিয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়ে। ঢুকে যায়। পরবর্তীতে এই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে। সকলের সুস্বাস্থ্য কামনায়, আল্লাহ হাফেজ।